বরাবর যে হাদিসটা আছে আবু দাউদ শরীফ 759 নম্বর হাদিস, আর নাভির নিচে যেটা আছে এই হাদিসটা হচ্ছে নাভির নিচে যদি আপনি হাত বাঁধেন, হাদিসটা হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিস। তাহলে আমরা নাভির নিচে পাইলাম, বুকও পাইলাম, তাকবীরে তাহরিমা পাইলাম, কোথায় কোথায় বাঁধবো এটা পাইলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে বুক বরাবর এবং এখন আমরা তেলাওয়াত করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। এখন কি করতে হবে? সূরা ফাতিহা। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এখন প্রশ্ন হচ্ছে সূরা ফাতিহা আপনি কখন পড়বেন? ইমাম সাহেব জোরে জোরে তেলাওয়াত যখন করে তখন পড়তে পারবেন না। আপনি পড়বেন আসর আর জোহরে। কখন পড়বেন? আসর আর জোহর। কিন্তু অন্যান্য যে নামাজগুলো আছে, যে নামাজে ইমাম সাহেব জোরে কেরাত তেলাওয়াত করবে, ওই নামাজে পারবেন না। পারবেন আপনার কোন নামাজে? যে নামাজে হুজুর তেলাওয়াত করবে না, যেরকম আসর আর জোহর। জোহরে আপনি সূরা ফাতিহাটা পড়ে নেবেন আস্তে ধীরে, শব্দ করা যাবে না, মানে আস্তে পড়তে হবে, ঠোঁট নাড়াইতে হবে, আস্তে আস্তে পড়তে হবে। এরকম হুজুর পড়ে আসর জোহর কোনো শব্দ হয় না। শব্দ হয়? কোনো শব্দ হয় না। এরকম আসর আর জোহর আপনি সূরা ফাতিহা পড়তে পারবেন। এরকম সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, বুখারী শরীফের হাদিস। এটা কখন নামাজ হবে না? যখন আপনি একা একা পড়বেন, তখন সূরা ফাতিহা পড়তেই হবে। আর যখন ইমামের সাথে পড়বেন, ইমাম যখন জোরে তেলাওয়াত করবে তখন পড়া যাবে না। ইমাম যখন আস্তে তেলাওয়াত করবে, যেরকম জোহর এবং আসরে আস্তে আস্তে তেলাওয়াত করে না, সেই আস্তে যখন তেলাওয়াত করবে তখন আপনারা সূরা ফাতিহাটা পড়ে নেবেন। পড়লেও কোনো সমস্যা না, না পড়লেও কোনো সমস্যা নেই।